বন্ধুরা স্বাগতম সবাইকে। তো চলে আসলাম চায়না জাল উঠাতে। তো সঙ্গে থাকবেন, কি মাছ পাই তো সেটা আপনাদের দেখাবো। 3টা জাল উঠাতে হবে আমাদের, তো সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আমরা এখন সেই জালগুলি উঠাতে যাব। আমাদের জালগুলি পাতা রয়েছে, তো নদীটাকে একটু দেখাই। সব হচ্ছে কার্গো আনলোড হচ্ছে। তো বন্দর এলাকা দেখতে পাচ্ছেন, সারের সিজন, সার, গম, ভুট্টা, চাউল, অনেক কিছু এই কার্গো থেকে আনলোড করা হয়। তো সঙ্গে থাকেন বন্ধুরা, দেখতে থাকেন ভিডিওটা। তো বন্ধুরা প্রথম জালটা উঠাচ্ছি, 3টা জালের প্রথম জালটা উঠাচ্ছি। তো সঙ্গে থাকেন, দেখতে থাকেন। তো আগে 3টা জাল উঠিয়ে রেখেছি এসেছি, তো আর এই 3টা দেখতে পাচ্ছেন বন্ধুরা। মাছের সংখ্যা খুবই কম, মরা গন, এখন গনের মরা মানে শেষ, এই জন্য মাছও কম। তো গন এখনও 3 থেকে 4 দিন পরে গন শুরু হবে, তো সেই সময় বেশি মাছ পাওয়া যাবে, এর থেকে ডাবল মাছ পাওয়া যাবে। তো দেখতে থাকেন। এই জালগুলি সব উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, 2 দিন রোদ্দুরে থাকবে। রোদ্দুরে শুকানোর পরে ফিরে আবার সামনে গন 3 থেকে 4 দিন পরে জালগুলি আবার পাতা হবে। তো বন্ধুরা অবশ্যই 3 থেকে 4 দিন পরে আবার নতুন ভিডিও দেখতে পারবেন, যে আমরা গনের সময় কী পরিমাণে মাছ পাই সেটা আপনাদের দেখাবো। তো এই জালগুলি দেখেন উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, দেখতে থাকেন বন্ধুরা, যে বাকি জালগুলো আমরা এক এক করে ঝাড়বো, তো কী মাছ পাই তো সেটা সঙ্গে থাকবেন এবং দেখবেন। বন্ধুরা আর একটা জাল উঠানো হচ্ছে, তো দেখা যাক এই জালটাতে কি মাছ পাওয়া যায়। দেখছেন, এ হচ্ছে মাছ। এত বড় একটা জাল, কয়েক লম্বা হবে জালটা? 50 হাত লম্বা জাল। একটা জালে যদি এই মাছ আসে, তাহলে এত বড় একটা নদী দেখতে পাচ্ছেন, কত বড় একটা নদী। এই নদীতে মাছ কি পরিমাণ থাকার কথা, সেখানে এই মাছ পাওয়া যাচ্ছে। তো আসলে দেখতে থাকেন। মাছ সব দেশি মাছ। মাছই নেই এই জালটাতে, মোটো মাছ নেই। তো বন্ধুরা এর একটা জাল উঠানো হলো। দেখতে পাচ্ছেন, এইভাবে মাছ প্রত্যেকটা জাল ঝাড়ার পরে এইভাবে মাছ অল্প অল্প করে মাছ পাওয়া যাচ্ছে। তো জালগুলো এখন উঠায় রাখা হবে, এই যে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, রোদ্দুরে শুকানো হবে। 1 সপ্তাহ পরে আবার নদীতে পাতা হবে জালগুলো। তো দেখতে থাকেন, এখনও জাল আছে তুলতে বাকি, তো সেই জালগুলো কি মাছ পাই সেটা দেখাবো। কি আর বলবো, মাছ দেখে আর কথা বলা বন্ধ হয়ে গেছে বন্ধুরা। সে জাল পাতা পুঁতি দেখছে, দেখা যাচ্ছে যে পাতা পুঁতি বাঁধছে, মাছ না বেঁধে পাতা আবর্জনা ভরে গেছে।
তো বন্ধুরা, এ হচ্ছে সেই বাকি 3টা জাল ঝাড়ার পরে মাছ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।